আলু মাছের তরকারি রান্না করার জন্য এখানে আমি 4 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। তো আপনারা দেখতে থাকুন। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন হলুদ লবণ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিব। মাছগুলোকে ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন চুলার মধ্যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে আমি ভেজে নেব। গরম তেলে মাছগুলোকে এখন আমি মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব। মাছের এক পিস ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আরেক পিস ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে তুলে নেব। সবগুলো মাছ ভাজা আমি তুলে নিলাম। এখন এই মাছ ভাজা তেলে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুন বাটা। একসাথে আদা রসুন বেটে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিব। আদা রসুন বাটাগুলোকে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখন একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু। 4 ফালা করে আলুগুলোকে কেটে নিয়েছি। এখন আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ সময় আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালো করে আলুগুলোকে আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন আরেকটু কষিয়ে নেওয়ার জন্য আমি এখন এখানে দিয়ে দিব সামান্য একটু পানি। এই সামান্য একটু পানি দিয়ে আলুগুলোকে আমি আরেকটু কষিয়ে নেব। পানি দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে ঝোলের জন্য আরেকটু পানি আমি দিয়ে দিব। দিয়ে এখন নেড়ে চেড়ে দিব। তরকারি বলক চলে এসেছে। এখন আমি এখানে ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিব ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ আর
দিয়ে দিব সামান্য পরিমাণ ভেজে রাখা গুঁড়ো করা জিরে। এখন আমি সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে দেব, দিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে নিব।